আসসালামু আলাইকুম। আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হলো গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। আপনারা যারা আইসিটি সেক্টরে আছেন তারা অনেকেই এই কথাটার সাথে পরিচিত যে অধ্যাপক মার্শাল সর্বপ্রথম এই কথাটা ব্যবহার করেছিলেন। আমরা কথাটা পেয়েছি ইন্টারমিডিয়েটে। এখন সম্ভবত 9-10-এও এই কথাটা আছে। তো প্রত্যেকটা জিনিসেরই আসলে একটা কার্যকারণ নিয়ম থাকে। এটা লজিকের কথা এবং যারা দর্শন নিয়ে পড়াশোনা করেছেন এই ধরনের কথাবার্তা আছে। যে আমাদেরকে ছোট্ট একটা গ্রামে নিয়ে আসার কি শুধুমাত্র একটাই কারণ যে আমরা এদের উন্নতি? এটা তো অবশ্যই না। অবশ্যই কোনো না কোনো একটা সিক্রেট আছে। এবং সিক্রেটটা কি সেটাই আমি এই ভিডিওতে ইনশাআল্লাহ বলব। তো আমরা যারা ইন্টারমিডিয়েটে ছিলাম, এই টপিক নিয়ে আমাদের প্রশ্ন ছিল জ্ঞানমূলক অনুধাবন, প্রয়োগ বা উচ্চতার দক্ষতা বলেন। এই ৪ টা বিষয়ে প্রশ্ন ছিল যে গ্লোবাল ভিলেজ, ভার্চুয়াল রিয়ালিটি, তারপর এগুলোর ফলে কি উন্নতি হয়েছে। তো আমরাও বুঝে হোক, না বুঝে হোক বা ভালো নাম্বার পাওয়ার জন্যই হোক অনেক সুন্দর, সুন্দর কথা পজিটিভ চিন্তাভাবনা লিখেছি। তো আমাদেরকে যেটা শেখানো হয় নাই, সেটা হচ্ছে যে একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন যে একটা ৫০ স্কোয়ার মিটার একটা জায়গা, ওইখানে ১০০ টা মুরগি ছেড়ে দেওয়া আছে। এখন আপনার কাজ হলো এই মুরগিগুলোকে খুব তাড়াতাড়ি ধরতে হবে এবং ধরে জবাই করতে হবে। এখন আপনি কিভাবে এটা করবেন? একটাই উপায়, এই জায়গাটাকে আপনি যদি ৫০ স্কোয়ার মিটার থেকে ১০ স্কোয়ার মিটার, ৫ স্কোয়ার মিটার বা ১ স্কোয়ার মিটার নিয়ে আসেন, তাহলেই খুব সহজে আপনি মুরগিগুলোকে ধরতে পারবেন এবং জবাই করে আপনার কাজ শেষ করতে পারবেন। এবং আ এইরকম একটা সিক্রেট হলো যে মুসলিমদেরকে কিভাবে মারা যায়। এটা কিন্তু সত্যি কথা যে আপনি যদি ইন্টারনাল বা ভিতরের দৃষ্টিতে তাকান তাহলে বুঝবেন যে এই ইন্টারনেটের ফলে বর্তমানে সমাজে অনেক অবক্ষয় হয়েছে। উন্নতি যে হয়েছে এটা আমি হয় নাই এটা আমি বলতেছি না। কিন্তু অবক্ষয়টা বেশি হয়েছে। যেটা হয়েছে গত করোনাকালীন সময়ে অনেকেই গেমস এডিক্টেড হয়েছে। কেউ নাটক, সিনেমা লাইকে TikTok এর মতো অ্যাপস তো আছেই। আবার অনেক কিছুই নেগেটিভ কিছু হয়েছে। তো আমাদেরকে মুসলিমদেরকে মারার জন্য এটা একটা প্ল্যান। এখন আমি খেয়াল করি যে ধরেন যে বিভিন্ন অ্যাপস থাকে বা দরকারি অ্যাপস MX প্লেয়ার বা আরও যে ধরনের অ্যাপস থাকে, এই ধরনের অ্যাপসে যে ধরনের অ্যাড দেখানো হয় তাতে মনে হয় যে আ মুসলিমরা আসলে এই টেকনোলজি থাকলে টিকতে পারবে না। আমি বলতেছি না যে Facebook, YouTube এগুলো ব্যবহার করা হারাম। কারণ এটা দরকার একটা একটা জীবনের অংশ হয়ে গেছে। যে মানুষটা এখন আমাদেরকে এখন প্রতিদিন কোনো না কোনো একবার ফেসবুকে না আসলে আমাদের হয় না। একটা জগৎ হয়ে গেছে। তো আমাদেরকে মুসলিমদেরকে মারার এটাই একটা প্ল্যান এবং এই কাজে তারা সফলতার পরিচয় দিয়েছে। অনেকেই এই কথাগুলো শুনে হয়তো বলবে যে এর মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি? অনেকেই চিন্তাভাবনা করবে। কিন্তু বাস্তবেই এরকমটা হয়েছে। কেননা এখনকার যুব সমাজদের মাঝে বা পরিবারদের মাঝে যে ধরনের সমস্যা, এই সমস্যাগুলো আজ থেকে ৪০-৫০ বছর আগে ছিল না। তারাও কিন্তু জীবনযাপন করতো। আমি বলতেছি না যে শুধু নেগেটিভ কিছু হয়েছে, পজিটিভ কিছু হয়েছে। শতকরা ধরেন যে শতকরা ৫ জন ছেলে হয়তো ভালো কিছু করছে ইন্টারনেট থেকে অনেক কিছু শিখতেছে। আসলেই যেগুলো কাজের। কিন্তু আমাদেরকে মূল উদ্দেশ্য একটাই যে আমাদেরকে ছোট্ট একটা গ্রামে নিয়ে আসা হয়েছে এবং যাতে করে আমাদের সুন্দরভাবে মারতে পারে, আমাদের ঈমান ধ্বংস করতে পারে। এটাই হচ্ছে কারণ।